সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো ক্লাস 11-এর কেমিস্ট্রি বিষয়ে যে দ্বিতীয় অধ্যায় পরমাণু গঠন, এই অধ্যায় থেকে নতুন সিলেবাস অনুযায়ী যে এই অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন করতে হবে। তো আমি এখানে 15টি এমসিকিউ প্রশ্ন চয়েস করেছি। তো 15 টাইপের, মানে এই টাইপের প্রশ্নগুলির মধ্য থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। বা এই অধ্যায়ের উপর আরও আমার এমসিকিউর উপর ভিডিও আপলোড করা আছে, তোমরা এই ভিডিওর সঙ্গে সঙ্গে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাই এই অধ্যায় থেকে একটা ধারণা পাবে যে কোন কোন টপিক থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসে, তোমরা সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং সেই কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়বে। আর আমি প্রতিটা প্রশ্ন এখানে যে রয়েছে 15টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তরের সঙ্গে সঙ্গে এই টাইপের যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু অনায়াসে করতে পারে, ভিডিওটি যদি তোমরা মন দিয়ে ভালো করে দেখো। ওকে, ভালো লাইক করবে, তো শেয়ার করতে ভুলবে না। শুরু করে যাক পরমাণু গঠন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বোর তত্ত্ব নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বোরের তত্ত্ব তোমরা জানো, বোরের তত্ত্ব নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? তোমরা কি জানো যে বোর তত্ত্ব কি? যাদের মধ্যে একটি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব, সেই পরমাণু হোক আয়ন হোক, যাদের ক্ষেত্রে একটি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হয়। তো দেখে নেব নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। অপশান হবে, উত্তর কী হতে পারে? উত্তর হবে হিলিয়াম, কারণ হিলিয়ামে দেখতে পাবে হিলিয়ামের দুটি ইলেকট্রন রয়েছে। হিলিয়াম পরমাণু দুটো, হাইড্রোজেন দেখো একটা, বেরিলিয়ামে দেখো 4 হয়, 3টে বেরিয়ে গেছে, মানে একটা হিলিয়ামের দুটো, একটা বেরিয়ে গেছে একটা, তার মানে দেখো হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দুটি ইলেকট্রন রয়েছে, এই জন্য এর ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য নয়। বাকি দেখো সবার মধ্যে একটি করে ইলেকট্রন থাকার জন্য এই ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ভীষণ ইম্পর্টেন্ট, পঞ্চম কক্ষ, তৃতীয় কক্ষ, এই কোশ্চেনগুলো পরীক্ষা কিন্তু এসে থাকে। বোরের তত্ত্ব অনুযায়ী পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হয়? তো কী সূত্র? কৌণিক ভরবেগ সমান কী হয়? NH/2π সূত্র এটা। কৌণিক ভরবেগ সমান NH/2π। তো দেখে এখানে কী বলছে? পঞ্চম কক্ষ মানে এনের মান কত? এনের মান 5 হবে, তাহলে 5H/2π। তা 5কে 2 দিয়ে ভাগ করে 2.5 হবে, আর H/2π। তাহলে উত্তর কী হচ্ছে দেখে নাও, উত্তর কোনটা? অপশন D-টা। বুঝতে পারছো? তা বোর তত্ত্ব অনুযায়ী পঞ্চম কক্ষে কৌণিক ভরবেগ কত হবে? D-টা 2.5 H/π। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। নেক্সট চলে যাবো, নেক্সট কোশ্চেন আমরা দেখো 3। সোডিয়ামের শেষ ইলেকট্রনটির গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? কী বলছে? সোডিয়াম পরমাণুর শেষ ইলেকট্রনটির গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে জানো, এল দ্বারা প্রকাশ করে, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করে থাকে। সোডিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন মিনাস কী বলতো? আমরা কি 1s2 আর 2s2 2p6 আর কি 3s1, এটা হচ্ছে মানে ইলেকট্রন মানে সোডিয়ামে দেখতে পাচ্ছি শেষ ইলেকট্রনের কথা হচ্ছে 11 হয়, 10 3s একটা ইলেকট্রন রয়েছে, তার 3s মানে কী হচ্ছে? এস কক্ষ হয়েছে, এস উপকক্ষ। তা এর কোন মানের জন্য এর হচ্ছে 0 মানের জন্য কিন্তু এস উপকক্ষ হয়ে থাকে, এর 0 মানের জন্য এস উপকক্ষ। তার মানে ক্ষেত্রে এই ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা মান কত হবে? 0। বুঝতে পারছি কী বললাম? তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রনটির গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? 0, কারণ সোডিয়ামের শেষ ইলেকট্রনের 3s কক্ষে প্রবেশ করে। আর 3টা কি জানো? 3টা মানে 3টা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এল এর কোন মানের জন্য এস উপকক্ষ হয়ে থাকে? এর 0 মানের জন্য এস উপকক্ষ হয়ে থাকে। তাই এক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। বোঝা গেছে কী বললাম? নেক্সট কোশ্চেন দেখো 4। তোমাদেরকে একটাই অনুরোধ, ভালো লাগে লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না বেশি করে। কোশ্চেন 4, L=3 এবং N=4 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কত হতে পারে? কি বলেছে? L=3 আর N=4, ঠিক আছে। এই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে? সর্বাধিক কটা ইলেকট্রন কীভাবে থাকতে পারো তো? না, এই যে L=3 এখানে বলে দিয়েছে, মানে L মানে 3 মানে উপকক্ষ, আমার এলটা হচ্ছে কটি কক্ষকে বিভক্ত হবে। তোমরা জানো এম এর মান কী গেছে? এম এর মান কী হয় বলো তো? এম এর মান, এল এর মান যদি 3 হয়, এম এর মান হয় কত? -3, -2 বা -1, 0, +1, +2 আর কি +3 হয়েছে। মোট কটা হচ্ছে? এম এর মান মোট কটা হচ্ছে দেখতে পাচ্ছি দেখো, -3, -2, -1, 0, +1, +2, +3, মানে মোট হচ্ছে 7টা কক্ষ হচ্ছে। তার মানে এল সমান যদি 3 হয়, সেক্ষেত্রে কক্ষকের সংখ্যা হচ্ছে 7 হয়। আর প্রতিটি কক্ষে কটা ইলেকট্রন? 2টো করে থাকে। মোট 7 দুগুণে 14টা ইলেকট্রন। বুঝতে কী বললাম? এর মান যদি 3 হয়, এম এর মানগুলো দেখতেই পাচ্ছি কী হয়? -3, -2, -1, 0, +1, +2, +3। তার মানে এল উপকক্ষটি মোট 7টি কক্ষকে বিভক্ত।
সাতটি কক্ষকে বিভক্ত হওয়া মানে কী হয়, প্রতি কক্ষে দুটো করে ইলেকট্রন থাকে, এই জন্য মোট কত হবে 14, অপশান হবে সেটা 14। ওকে, কোশ্চেন নাম্বার 5, 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের 3D কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে? বলছে 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের 3D কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে। 3D ইলেকট্রন মানে কি হয় তোমরা জানো, হ্রাস কক্ষে ইলেকট্রন 3D6 হয়, 3D6 আর হচ্ছে 4s2 হবে, 3D6 আর 4s2, তার আগে তো যে পরপর আছে যেমন যেমন হয়ে তাকে থাকবে, ঠিক আছে। 3D6 4s হয় মানে দেখতেই পাচ্ছি কটা ইলেকট্রন হচ্ছে 6টা, মানে হচ্ছে 3D কক্ষকে হচ্ছে 6টা ইলেকট্রন থাকবে। নেক্সট পয়েন্ট চলে এসে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নেবো। তো কে এর যোজ্যতা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত? পটাশিয়াম, কে মানে পটাশিয়ামের যোজ্যতা কক্ষে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত? ইলেকট্রন মেনে চলে আসি, 1s2 আর 2s2, 2p6 আর 3s2 হচ্ছে হলো, আর 4s মানে 3s2 আর 3p6 আর হচ্ছে 4s1। তাই এবার 19 হয়ে যাবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s1। দেখতেই পাচ্ছ 18, 19। তাহলে দেখো ইলেকট্রন করে 4s কক্ষে প্রবেশ করছে, 4s কক্ষে প্রবেশ করছে মানে এই 4s কক্ষের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা মানগুলি হবে। এই ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মান কত? 4 হয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n এর মান হচ্ছে 4 হবে, দেখতে পাচ্ছ। আর এস উপকক্ষ বলেছে, তা এর কোন মানের জন্য এস উপকক্ষ? এর 0 মানের জন্য 4 উপকক্ষ হয়ে থাকে, মানে এস উপকক্ষ হয়ে গেছে, তাই ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কোন অপশানটা ম্যাচ করছে, দেখো প্রথমটা 4 0 0 +1, আমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান 0 হবে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা মান দুটো হয়, +1 প্লাস হাফ আর -1/2, এক্ষেত্রে +1/2 হবে। ওকে, তাহলে প্রথম অপশানটা হবে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, নিম্নে কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন রয়েছে? নিম্নে কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় এসে থাকে। নিম্নে কোনটিতে সর্বোচ্চ হচ্ছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে? তো প্রথমে চলে আসুন, জিঙ্ক প্লাস আয়রনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3D কত হবে? 3D হচ্ছে 10 4s1 এর উপরে বিন্যাস করলে। আর Fe2 প্লাস 3D কত হবে? 3D6 4s0 হয়ে যাচ্ছে। নিকেলে হচ্ছে 28 হয়, তার নিকেলে 28 যদি হয় 3D কত? 3D7 হবে। 3D7 আর কপার কত হবে? কপারে হচ্ছে 3D10। এইটা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এখানে কার হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি বলো তো? ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে 3D6 যেটা হচ্ছে, এই ক্ষেত্রে ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন 4টা বক্স তৈরি করো, বক্স করে থাকবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 8 বক্স দিয়ে দাও। 5টা ইলেকট্রন ভুল বললাম, মাফ করবে, 5টা ইলেকট্রন ব্যাক করে এসো 6টা, তার 6টা ইলেকট্রন দিয়ে দিতে, আর কটা ইলেকট্রন অযুগ্ম 4টে ইলেকট্রন মানে হচ্ছে উত্তর হবে বিয়েরটা। এটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো প্রায় এসে থাকে। কোশ্চেন নাম্বার 8, ডি ইলেকট্রনের কৌণিক ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত? ডি ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ কী হবে? ডি ইলেকট্রনের ক্ষেত্রে এল এর মান কত? মানে একজমিত বা গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 2 হবে। এর 2 মানের জন্য ডি উপকক্ষ হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সূত্র যেটা কি বলছে, L × L + 1 h/2π, এটা সূত্র, ঠিক আছে। কৌণিক ভরবেগ, উপকূল কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র এটা। এর মান বসিয়ে দাও, 2 × 2 + 1, ঠিক আছে, আর h/2π, তা গুণ করলে কত হবে? 3 আর 2/6 হবে, √6 h/2π। অপশান দেখতেই পাচ্ছ উত্তর কত? উত্তর 8 থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ডি ইলেকট্রন, পি ইলেকট্রন, এস ইলেকট্রন, এফ ইলেকট্রন, এই ধরনের কৌণিক ভরবেগ কিন্তু এই সূত্র অনুযায়ী নির্ণয় করে। আমি যেভাবে দেখালাম এ হয় তোমার এল এর 2 মানের জন্য ডি উপকক্ষ হয়ে থাকে, হয়েছে। নেক্সট পয়েন্টে চলে আসবো। নেক্সট কোন গুরুত্বপূর্ণ, নিম্নে কোনটি আইসো ইলেকট্রন? আইসো ইলেকট্রন তোমরা জানো, যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তারা সবাই আইসো ইলেকট্রনই। তো Na প্লাস ইলেকট্রন সংখ্যা 10 হয়, একটা বেরিয়ে গেছে 11, Na পরমাণু ক্রমাঙ্ক 11 হয়, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে 10। ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন হয়, দুটো বেরিয়ে গেছে 10। অক্সিজেনের 8টা ইলেকট্রন হয়, 2 - 8 দুটো ইলেকট্রন এসেছে 10। আর কোরিনে কী হবে? 17 একটা অ্যাডিশন হয়ে 18, মানে হচ্ছে 18। তার কোনটা আইসো ইলেকট্রন হবে না? ডি এরটা। বাকি দেখো সবার মধ্যে 10টি করে ইলেকট্রন রয়েছে। নেক্সট চলে এসো, ক্রোমিয়ামে সিআরএ ইলেকট্রন বিন্যাস হল ভীষণ ইম্পর্টেন্ট। সিআরএ ইলেকট্রন বিন্যাস প্রায় পরীক্ষা এসে থাকে, কারণ এটা ব্যতিক্রম প্রশ্ন। এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, অপশন ডি এরটা। আর্গন হচ্ছে 3d5 4s1, মানে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11, নিম্নে কোনটি চৌম্বক ধর্ম সবচেয়ে বেশি? চৌম্বক ধর্ম সব থেকে বেশি নিচে কোনটি হতে থাকবে? দেখো চৌম্বক যার মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি, তার চৌম্বক ধর্ম সব থেকে বেশি হয়ে থাকবে। Mn প্লাস ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বিন্যাস করে 3d কত হবে? 3d5। এফের ক্ষেত্রে হচ্ছে 3d6 4s2, ঠিক আছে। আর এফির হলো Fe2+, দেখো Fe2+এর ক্ষেত্রে 3d6, ঠিক আছে।
কমিয়ে আমরা দেখো 3d4 আর হচ্ছে 4s0 হয় বাধ্য। তারপর দেখতে Mn2 প্লাস লেখা Mn2 প্লাস 3d5 রয়েছে, তোমার 5টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন Mn2 প্লাসের মধ্যে রয়েছে, তাহলে এর চৌম্বক ধর্ম সব থেকে বেশি হবে। নেক্সট প্রশ্ন চলে আসে, নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোশ্চেন নাম্বার 12, 3D ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাগুলো, 3D উপগ্রহের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাগুলি কোন কী কী হতে পারে দেখে নাও। 3D বলেছি, মানে এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা এর ক্ষেত্রে n সমান 3 হবে, দেখতেই পাচ্ছ মুখ্য কোয়ান্টাম অবশ্যই 3 হবে, যেহেতু সামনে 3 রয়েছে। আর এর ডি উপকক্ষ বলেছি, এর কোন মানের জন্য ডি হয়, এর হচ্ছে 2 মানের জন্য ডি হয়, এর 0 মানের জন্য এস হয়, আর এর 1 মানের জন্য হচ্ছে পি হয়, তারপর এর 2 মানের জন্য ডি উপকক্ষ। তার মানে দেখতে পাচ্ছি কোনটা অপশন ডি এরটা N3L2। ওকে, কোশ্চেন নাম্বার 13, কপার প্লাস আয়রনের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে। কপার প্লাসে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? কপার ইলেকট্রন দেখে না কী হয়, লাস্ট কক্ষে 3d10 হবে, 3d10 আর 4s0 হবে। 3d10 4s0 3d10 মানে দেখতে পাচ্ছ 5টি, মানে পুরো ইলেকট্রন মেলা 5টা যদি কক্ষ করে 1 2 3 4 5 সব কক্ষে কিন্তু 2টো করে ইলেকট্রন রয়েছে। তার মানে এখানে দেখতেই পাচ্ছ যে আমার 3 পটাশিয়াম আয়নে কিন্তু কোনো প্রকার অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে অপশন হবে সেটটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুর 3D উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কী বলছি, 3D উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ক্ষেত্রে 3D মানে দেখতে পাচ্ছি 26 মানে কি 3d6 হয়, আর 4s2 হয়, লাস্ট কক্ষে ইলেকট্রন হয়, এক্ষেত্রে 6টা ইলেকট্রন হয়, অপশন হবে বি একটা 6টা ইলেকট্রন হবে। নেক্সট চলে আসে লাস্ট প্রশ্ন চলে আসি। লাস্ট প্রশ্ন কী বলেছে দেখে নাও, নিচে কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে হতে পারে? নিচে যে কোয়ান্টাম সংখ্যাগুলো রয়েছে সেটা কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? n সমান 3, l সমান 2, m সমান +2। তার মানে এইটা যে এই যে কোয়ান্টাম সংখ্যা দিয়েছি, এটা কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে সর্বোচ্চ হতে পারে? অপশান হবে অবশ্যই এই যে n সমান 3, l সমান 2, m সমান +2 রয়েছে, মানে উপকক্ষ রয়েছে, কক্ষ মানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন।